ক্যাপ্টেন আরিফের গ্রামের বাড়ি হঠাৎ বুলডোজারের আঘাতে ভেঙে পড়ছে। তার মা ও ছোট বোন কাঁদছে। চারপাশে গ্রামের মানুষ বিস্মিত হয়ে দাঁড়িয়ে আছে। আরিফ মাটিতে হাঁটু গেড়ে বসে ভাঙা ইটের দিকে তাকিয়ে অশ্রু চেপে ধরছেন। মা আরিফের দিকে তাকিয়ে বলেন, আমরা তোকে কিছুই দিতে পারলাম না বাবা। আরিফ মাকে শক্ত করে জড়িয়ে ধরেন। গ্রামের নারীরা ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদছে। পুরুষেরা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ধুলোমাখা ইটের উপর দাঁড়িয়ে আরিফ আকাশের দিকে তাকিয়ে শপথ নিলেন, ন্যায় বিচার আমি পাবই। ভাঙা ঘরের ধুলোয় শিশুরা ভয়ে কেঁদে উঠল। মায়েরা তাদের আঁকড়ে ধরে রাখল। একজন প্রবীণ গ্রামবাসী কাঠের লাঠি হাতে ভাঙা বাড়ির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। রাত নামল। ভাঙা ঘরের পাশে আগুন জ্বালিয়ে পরিবার বসে আছে। কান্নার শব্দ ভেসে আসছে। পরের দিন সকালে গ্রামবাসী একত্র হয়ে আরিফকে সান্ত্বনা দেয়। গ্রামের মানুষ ঠিক করল, অন্যায় মেনে নেবে না। ধুলোয় ঢাকা ভাঙা ঘরের সামনে দাঁড়িয়ে শপথ নিল সবাই। আরিফ গ্রামের সবার সামনে দাঁড়িয়ে বললেন, এটা কেবল শুরু, আমরা লড়ব। সবাই করতালি দিয়ে সমর্থন জানাল। পরের দিনের ভোরে গ্রামের মাঠে দাঁড়িয়ে আরিফ শপথ করলেন, আমি অন্যায়ের বিচার না হওয়া পর্যন্ত হার মানব না। গ্রামবাসী আরিফের চারপাশে জড়ো হয়ে বলে, আমরা আছি তোমার সাথে। শিশুরা ভাঙা ঘরের ইট নিয়ে খেলতে শুরু করে। সবার চোখে একটু হাসি ফুটে ওঠে। আরিফের মা ছেলেকে বললেন, কাঁদিস না, তুই আমার গর্ব। গ্রামবাসী মাটির রাস্তায় হাঁটছে, হাতে বাঁশ, কেউ স্লোগান দিচ্ছে না, শুধু নীরব প্রতিবাদ। গ্রামের নারীরা ঘরে বসে বলাবলি করছে, আর কোনো বিপদ আসবে তো? আরিফের ছোট বোন বলল, ভাইয়া তুমি হার মানতে পারবে না। গ্রামের প্রবীণরা গাছের নিচে বসে আলোচনা করছে, ন্যায়ের জন্য সবাইকে এক হতে হবে। এক শিশু ভাঙা দেয়ালের ওপর চক দিয়ে নতুন একটি বাড়ির ছবি আঁকছে। সবাই আবেগে চুপ হয়ে যায়। সূর্যাস্তের আলোয় দাঁড়িয়ে আরিফ বললেন, আজ থেকে আমাদের নতুন শুরু। রাতে ভাঙা ঘরের পাশে সবাই প্রদীপ জ্বালাল, যেন অন্ধকারে নতুন আলোর ডাক। এক তরুণ গ্রামবাসী বাঁশি বাজাতে শুরু করল। সবার মুখে শান্তি ফুটে উঠল। গ্রামের সবাই হাত ধরে চুপচাপ দাঁড়াল। অন্যায় সহ্য করব না। আরিফের মা ভাঙা বাড়ির ইঁটে বসে ছেলের জন্য প্রার্থনা করলেন। আরিফ গ্রামের সবাইকে নিয়ে নতুন করে ঘর বানানোর পরিকল্পনা করলেন। একটি শিশু হাসি মুখে প্রথম ইটটি মাটিতে রাখল। সবাই হাততালি দিল। পুরুষেরা ঘাম ঝরিয়ে কাজ করছে, নারীরা ইট বহন করছে, শিশুরা পানি দিচ্ছে। কাজের ফাঁকে শিশুরা মাটিতে খেলে যাচ্ছে। হাসির শব্দ ভেসে আসছে। নতুন ঘরে প্রথম দেয়াল উঠে দাঁড়াল। সবাই উল্লাসে হাততালি দিল। সন্ধ্যায় অর্ধনির্মিত নতুন ঘরের সামনে দাঁড়িয়ে আরিফ বললেন, অন্ধকার কেটে যাবে। বাঁশ আর টিন মিলে নতুন ঘরের ছাদ তোলা হল। সবাই খুশিতে গান গাইতে লাগল। বৃষ্টি নামল হঠাৎ। মাটির ঘ্রাণে ভরে গেল গ্রাম। সবাই ছাদ দেখে আনন্দে ভিজল। রাতে নতুন ঘরে কেরোসিন বাতি জ্বালানো হল। ঘরে আলো ছড়িয়ে পড়ল। আরিফের ছোট বোন নতুন ঘরে বসে আনন্দে গান গাইল। সবার চোখ ভিজে উঠল। ভোরে সূর্যের আলো পড়ে ঘরের দেওয়ালে। সবাই প্রথমবার নতুন ঘরে ঘুম থেকে উঠল। কাজ শেষে সবাই মাঠে গিয়ে ফসলের যত্ন নিল। জমিতে সবুজ শস্য দুলছে। গ্রামের হাটে সবাই পণ্য নিয়ে এলো, হাসি খুশি ভিড়ে মেতে উঠল মানুষ। গ্রামে ঢোল বাজল। নতুন ঘর তৈরি শেষ হওয়ায় ছোট্ট উৎসব হল। বিকেলে সবাই বটগাছের নিচে বসে গল্প করল, মুখে শান্তির ছাপ। আরিফ বললেন, আমরা একসাথে থাকলে কোনো অন্ধকার আমাদের হারাতে পারবে না। গ্রামের শিশুরা মাঠে গাছের চারা রোপণ করল, ভবিষ্যতের আশা বুনল। আরিফের মা নতুন ঘরের সামনে বসে প্রার্থনা করলেন। আবার ঝরঝর বৃষ্টি নামল। শিশুরা নতুন আঙিনায় খেলতে লাগল। আরিফ নতুন ধানের বীজ বপন করলেন। চোখে ভবিষ্যতের স্বপ্ন। সন্ধ্যায় গ্রামের উঠোনে সবাই মিলে বাউল গান শুনল। আরিফ বললেন, এবার গ্রামের জন্য নতুন স্কুল বানাবো। গ্রামবাসী স্কুলের জন্য ইট তৈরি করতে শুরু করল। কাজ শেষে সবাই আগুন জ্বালিয়ে চারপাশে বসে গল্প করল। শিশুরা মাটিতে স্কুলের ছবি আঁকতে লাগল। সেদিন রাতে আকাশে তারা ভরা। সবাই প্রতিজ্ঞা করল, এই গ্রামে আর কখনো অন্ধকার নামবে না।
ভোরের আলোয় সবাই মিলে স্কুলের জায়গা পরিষ্কার করছে। কেউ জঙ্গল থেকে কাঠ কেটে স্কুলের জন্য আনছে। ভিলেজ মেসনরা প্রথম ইট বসিয়ে স্কুলের দেয়াল গাঁথছে। রোদে ঘাম ঝরছে, কিন্তু কারও মুখে ক্লান্তি নেই। একটু বিরতি নিয়ে সবাই বটগাছের নিচে পানি খেল। স্কুলের অর্ধেক কাঠামো দাঁড়িয়ে গেল। শিশুরা স্কুলের ভেতরে দৌড়ে খেলা করছে। দেয়াল অর্ধেক হলেও আনন্দ ভরা। আরিফ সবার সামনে দাঁড়িয়ে বললেন, শিগগিরই এই স্কুলে ক্লাস শুরু হবে। দিন শেষে উঠোনে সবাই লণ্ঠন জ্বালালো। আলো ছায়ায় মুখগুলো ভেসে উঠল। ভোরের আলোয় গ্রামের সবাই নতুন স্বপ্ন নিয়ে জেগে উঠল। ভিলেজ মেসনরা স্কুলের শেষ ইটটি বসালো। টিন আর বাঁশ দিয়ে স্কুলের ছাদ বসানো হলো। কাঠ দিয়ে স্কুলের দরজা জানালা বানানো হলো। শিশুরা খুশি মনে দেয়ালে সাদা রং করতে লাগল। কাঠ দিয়ে প্রথম বেঞ্চ তৈরি হলো। শিশুরা বসে দেখল। শহর থেকে বই এনে গ্রামের শিশুদের হাতে দেওয়া হলো। গ্রামবাসী খুশিতে ছোট্ট মেলা আয়োজন করল। একজন যুবক শিক্ষক স্কুলে পড়াতে আসলেন। শিশুরা একসাথে অ আ ক খ পড়তে শুরু করল। সন্ধ্যায় লণ্ঠনের আলোয় নতুন স্কুল উজ্জ্বল হয়ে উঠল। শিশুরা ভোরে স্কুলের উঠোনে একসাথে জাতীয় সঙ্গীত গাইল। ক্লাসরুমে শিশুরা অঙ্ক কষছে। হাসিতে ভরে উঠেছে ঘর। টিফিনের সময় শিশুরা মাঠে দৌড়ঝাঁপ খেলল। শিশুরা টিফিনে মায়ের বানানো ভাত আর ডাল খাচ্ছে। নতুন বইয়ের পাতা উল্টাতে গিয়ে শিশুরা আনন্দে ভরে উঠল। শিক্ষক এক শিশুর মাথায় হাত রেখে পড়াতে সাহায্য করছেন। বৃদ্ধরা স্কুলের বারান্দায় বসে গর্ব ভরে দেখছে শিশুদের পড়াশোনা। স্কুলের সফলতার আনন্দে গ্রামে বড় মেলা বসল। মেলায় সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হলো। আলোয় ভরে উঠল গ্রাম। সবাই মিলে বলল, আমাদের গ্রাম বদলে গেছে, কারণ আমরা একসাথে ছিলাম। শীতের সকালে কুয়াশায় ঢাকা স্কুল আঙিনা। শিশুরা কাঁথা মুড়ে এসেছে। শিশুরা বিরতিতে মাঠে আগুন পোহাচ্ছে। শিক্ষক ক্লাসে গল্প বলছেন। শিশুরা মুগ্ধ হয়ে শুনছে। শিশুরা প্রথমবার খাতায় অঙ্ক লিখতে শুরু করল। গ্রামবাসী স্কুলের জন্য খেজুর গাছ কেটে বেঞ্চ বানালো। ক্লাস শেষে শিশুরা লাঠি খেলা শিখছে মাঠে। মেয়েরা আঙিনার মাটিতে আলপনা আঁকছে। গ্রামবাসী সন্ধ্যায় স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করল। শিশুরা রাতে লণ্ঠনের আলোয় পড়াশুনো করছে। সবাই প্রতিজ্ঞা করল, এই শিক্ষা আলোকে আমরা আগলে রাখব। শিশুরা সূর্যোদয়ের আলোয় মাঠে বই পড়ছে। শিশুরা শিক্ষককে সঙ্গে নিয়ে গ্রাম পরিষ্কার করছে। গ্রামের মানুষ সবাই মিলে আম কাঁঠালের উৎসব করল। শিশুরা স্কুলের আঙিনায় নাটক মঞ্চস্থ করল। গ্রামবাসী স্কুলে আর্মি অফিসারকে সম্মাননা দিল। কয়েকজন শিশু পরীক্ষায় প্রথম হয়ে নাম লেখাল বড় শহরে স্কুলে। যেসব শিশু শহরে পড়তে যাচ্ছে তাদের হৃদয়ে গ্রামবাসীর চোখ ভিজে উঠল। শিশুরা ভ্যানে চেপে শহরের দিকে রওনা দিল, চোখে ভবিষ্যতের স্বপ্ন। ফাঁকা স্কুল মাঠে বাকি শিশুরা খেলা করছে। আকাশে ঘুড়ি উঠছে। শেষ দৃশ্যে আর্মি অফিসার, শিক্ষক আর গ্রামবাসী দাঁড়িয়ে দেখছে স্কুলের ওপর ভোরের প্রথম সূর্য। কণ্ঠে একটাই কথা, এই আলো থাকবে চিরদিন।